নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এখনকার যে ওয়েদার এবং এই এত প্রচণ্ড গরমে প্রত্যেক মানুষের ঘরে ঘরে জ্বর, ঠান্ডা, গা হাতে ব্যথা, মাথা যন্ত্রণা, কোমরে ব্যথা, এগুলো প্রচণ্ড হারে ঘরে ঘরে হচ্ছে এবং একজনের যদি হয় সে থেকে সবারই হচ্ছে এটি একটি ভাইরাস জ্বর। এই জ্বরে মাথা যন্ত্রণা, কোমরে ব্যথা, প্রচণ্ড জ্বর 102, 103 এরকম জ্বর চলে আসছে বাচ্চা বড় এবং সবারই ক্ষেত্রেই এগুলো হচ্ছে। তো এর জন্য আমি অবশ্যই বলবো যে অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, ডাক্তারবাবুর কাছে যাবেন, গিয়ে মেডিসিন ব্যবহার করবেন। হ্যাঁ, খুচরো দোকানে গিয়ে মেডিসিন কিনে ব্যবহার করবেন না। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে মেডিসিন কিনে মেডিসিন ব্যবহার করবেন। কিছু কিছু পেশেন্ট আছেন তারা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া দোকানে গিয়ে মেডিসিন কিনে খাচ্ছেন, জ্বর কমে যাচ্ছে। হ্যাঁ, ভাবছেন জ্বর কমে গেছে, কিন্তু তা নয়, এটি একটি এবং এর সঙ্গে গলায় ব্যথা যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড হারে গলায় ব্যথা যন্ত্রণা, ঠান্ডা, নাক দিয়ে জল, হাঁচি, কাশিও আছে। এগুলো হচ্ছে অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে মেডিসিনগুলো ব্যবহার করবেন। ডাক্তারবাবুরা অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট সঙ্গে সিরাপ ব্যবহার করছেন এবং প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা, জ্বর আসলে গা মাথা ধুয়ে দেবেন ভালো করে, রোদে বেশি বেরোবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকবেন। এখানে যে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটগুলো ব্যবহার করছেন সেটি প্রত্যেক দিন একটি দিনে একবার 5 দিন বা 7 দিন খাবার আগে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকছেন। সঙ্গে প্যারাসিটামল ট্যাবলেট দিনে 5-6 ঘন্টা অন্তর একটি করে ব্যবহার করতে পারেন এবং সঙ্গে একটি অ্যাসকোরিল সিরাপ দিনে 3বার খাবার পর ব্যবহার করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রেও অ্যাজিথ্রোমাইসিন 250 মিলিগ্রাম দিনে 2বার খাবার আগে ব্যবহার করতে পারেন 5 দিন বা 7 দিন। কিছু কিছু ডাক্তারবাবু ব্যবহার করছেন গলা ফুলে গেছে বা গালে ব্যথা হয়েছে, অ্যামোক্সিসিলিন 625 মিলিগ্রাম ট্যাবলেটও দিনে 2বার বা 3বার ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন 5 থেকে 7 দিন। এগুলো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। এই জ্বরটি 2 দিন, 3 দিন বা 4 দিনও থাকছে এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে আস্তে আস্তে জ্বরটি কমে যাচ্ছে। বেশি জ্বর চলে আসলে অবশ্যই ভালো করে স্পঞ্জ করে গা হাত পাগুলো মুছে দিয়ে মাথায় জল দিয়ে মাথা ধুয়ে দিতে হবে। আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে এগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, গায়ে অ্যালার্জি হতে পারে বা র্যাশ বেরোতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, শরীর দুর্বল করে দিতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এর সঙ্গে কিছু কিছু পেশেন্টের মুখের মধ্যে ঘা বা দাঁতের মধ্যে ঘা এড়োতে পারে। এগুলো অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের বা বড়দের ইমিউনিটি পাওয়ার অনেক সময় কমে যায়, সেই জন্য এগুলো হতে পারে। এর জন্য কিছু মাল্টিভিটামিন বা ভিটামিন সিরাপ বা ট্যাবলেট আপনারা ব্যবহার করতে পারেন। সেটি দুপুরে একটি খাবার পর বা দুপুরে 2 চামচ খাবার পর সিরাপ যদি হয় তাহলে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, এই জ্বরের
সম্বন্ধে আজকে ভালো করে বলে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।